স্বর্ণের কোনো দাম নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার বাতাবাড়িয়া নোয়াবাড়ির মানুষ, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহরে মানে, কোন ব্যক্তি এই কোরআনকে মানে, বাজান আসমানি ফেরেশতাকে মানে, এর বাজান সমস্ত নবীদেরকে মানে, আখিরাতকে মানে, মিজানকে মানে, ফুলসিরাতকে মানে, কিন্তু আমার নবীরে মানে না, সেই ব্যক্তিকে ঈমানদার নয়। আরো জোরে কোন সবাইকে পক্ষে না বিপক্ষে? আরো জোরে কারা কারা পক্ষে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, বাতাবাড়িয়া নোয়াবাড়ির মানুষ নয় শুধু আল্লাহরে মানলে ঈমানদার না, ফুলসিরাতকে মানলে ঈমানদার না, এর বাজান মিজানকে মানলে ঈমানদার না। এখন আমার আল্লাহ কি কয় দেখেন, কোরআনুল কারীমের এক পারা দুরকম মারহাবা। কোরআনুল কারীম থেকে আলোচনা হবে না, কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দেয়, দেখো আপনারা বলছেন শুধু আল্লাহরে মানলে ঈমানদার না, এখন আমার আল্লাহ কি কয় দেখেন। আমার আল্লাহ সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে কান্না। আল্লাহ কয়, বড়ুয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, জলমের জমিনে এমন কিছু মানুষ থাকবে, হাতিপুত্রের জমিনে এমন কিছু মানুষ থাকবে, কালিয়াপাড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি। আল্লাহ কাওয়ামা বিমুমিনিন, আল্লাহ কয় তোমরা আমি আল্লাহরে মানো, তোমরা পরকালকে মানো, তোমরা মিজানকে মানো, তোমরা ফুলসিরাতকে মানো, আমি আল্লাহ কইলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। প্রত্যেকে জবানটা ফেলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় তোমরা আমারে মানবা, তোমরা ঈমানদার না। আপনারা কইতেছেন ঈমানদার না, এখন আমরা আপনাদের মনে মনে প্রশ্ন, বাতাবাড়িয়া নোয়াবাড়ির মানুষ তো বুজুর্গ, ঈমানদার কারা আপনি একটু বইলা দেন। আমি রায়হান জানি বলবো না বাজান, আমি ইতিহাস থেকে বলবো না, হাদিস থেকে বলবো না। ইতিহাস থেকে বললে বলবে বাজান মিথ্যা কথা বলেছে বাজান, হাদিস থেকে বললে বলবে বাজান দই হাদিস বলেছে। এখন দেখেন আমি কোরআন থেকে বলবো কারা ঈমানদার, জোরে বলেন মারহাবা। কোরআন থেকে বলবো কারা ঈমানদার। কোরআনে পাকের 26 পারা, জোরে বলেন মারহাবা। কোরআনে পাকের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে বলেন মারহাবা। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহরে মানবা, তোমরা ঈমানদার না, তোমরা পরকালকে মানবা, তোমরা ঈমানদার না, তোমরা মিজানকে মানবা, তোমরা ঈমানদার না, তোমরা হাসরকে মানবা, তোমরা ঈমানদার না। ও আল্লাহ ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কয়, আল্লাহ কয় বান্দারে মারহাবা কও। ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে তারাই হলো ঈমানদার। প্রত্যেকে জবানটা খুলে বল মারহাবা। শুধু আল্লাহরে মানলে ঈমানদার না, আমার নবীরে মানতে হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, একের কথা কেন বললাম, শূন্যের কথা কেন বললাম, গাছের কথা কেন বললাম, পুকুরের কথা কেন বললাম? মনে রাখবেন, আমার নবীর না মানলে বাজান আপনার নামাজ রোজা হজ কবুল কিছুই হবে না বাজান। বলবেন কেমনে বাজান? এক হলো আমার নবী, শূন্য হলো নামাজ। মারহাবা কয় না? এক হলো আমার নবী, শূন্য হলো রোজা। এখনো আমার দয়াল নবী, শূন্য করে যাকাত। এখনো আমার নবী, শূন্য করে হজ। আমার নবী আছে, নামাজ রোজা হজ কবুল আছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী নাই, নামাজ
রোজা হজ কবুল কিছুই হবে না। আমার নবী আছে, আপনার নামাজ রোজা হজ সবকিছু কবুল হবে। এখন দেখেন বাজান, গাছ শুধু আমার দয়াল নবী, শূন্যগুলো বাজান নামাজ। আমার নবীকে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার নামাজ কবুল হবে না। এখন বলবেন নবীকে বাদ দিলে সমস্যা কি? আল্লাহ কোরআনে তো বলেছে আল্লাহর জিকির করার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারা সূরা মারহাবা, কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, জোরে কোন মারহাবা। আল্লাহর আনুগত্য কি বাজান? আমরা আল্লাহর আনুগত্য থেকে সরে গিয়েছি, আমরা আল্লাহর ইবাদত থেকে সরে গিয়েছি। আল্লাহ কয়, যেই ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই তো সামনে বাজান রমজান মাসে রোজা আসছে বাজান, আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছি বাজান। অনেক মানুষ দেখবেন রমজান মাসে রোজা আসার পরেও বাজান খারাপ কাজ থেকে বিরত থাকে না। হাত তুলে কোন ঠিক না বেঠি? বাজান মিথ্যা কথা বলে, বাজান সুদের কারবার করে, বাজান গুনাহের কাজ করে, জিনা করে, বাজান হারাম কাজ করে, তাহলে আপনার রমজান মাসে রোজা কেমনে কবুল হবে? আমার আল্লাহ ইবাদত করতে গেলে বাজান অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আপনি রোজা রাখছেন কেন? আল্লাহ কয়, আমি দেখি আমার বাগাবাড়িয়ার বান্দারা আমি আল্লাহকে ভয় পাইনি। আপনি যদি আল্লাহকে ভয় পান, আপনি রোজা রাখা অবস্থায় আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি যদি আল্লাহকে ভয় পান, আপনি রোজা রাখা অবস্থায় আপনি খারাপ কাজ করবেন না। আপনি যদি আল্লাহকে ভয় পান, আপনি গীবত করবেন না। আপনি যদি আল্লাহকে ভয় পান, আপনি নিন্দা করবেন না। কথা ঠিক কি না? রমজান মাসে রোজা রাখবেন আমার আল্লাহকে খুশি করার জন্য বাজান। বাজানের রোজা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে বলি বাজান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان। আমার নবী কয়, উম্মত রে, যখন রমজান মাস আসবে, রমজান মাস আসার পরে আল্লাহ কি কয় দেখেন, ফুতিহাত আবওয়াবুস সামা। আমার নবী কয় আল্লাহ তাআলা আসমানের যে দরজা আছে ওই দরজা সমূহ খুলে দেয়। জোরে কোন মারহাবা। বাগানে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা বাগান খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বেরি পড়ানো হয়। বাগানে আপনি যখন রমজান মাসে রোজা রাখবেন, আমার নবী কয় হাসরের ময়দানে যখন রোজাদার উঠবে, আমার নবী কয় সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কেন? আপনি তো আল্লাহকে ভয় করে রমজান মাসে রোজা রেখেছেন। কথা ঠিক কি না? আপনি তো আল্লাহকে ভয় করে বাজান আপনি পানি পান করেন নাই। আপনি তো আল্লাহকে ভয় করে আপনি মিথ্যা কথা বলেন নাই। আপনি কবিরা গুনাহ করেন নাই। এই জন্য বাজান রমজান মাসের রোজা। এখন আমার আল্লাহ কয়, আমাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ আমি তার এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। এই আয়াত পড়তে 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 বাজান আমি একখানা কিতাব খুলে ফেললাম বাজান। ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করে বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, দেখো আজকে দুনিয়ার যুবকরা, আজকে দুনিয়ার বাবারা বাজান দেখবেন ফেসবুক নিয়ে মত্ত থাকে, আমাদের মা বোনরা টিভি নিয়ে মত্ত থাকে বাজান, যুবকরা বাজান হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত থাকে, যুবকরা বাজান গেমস নিয়ে মত্ত থাকে। দেখেন নবীর মহব্বত রাখলে কি লাভ, আল্লাহকে ভয় করলে কি লাভ বাজান? আমরা মুসলমান হয়ে নবীরে চিনলাম না বাজান। আল্লাহ কয়, যে ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসবে, আমি আল্লাহ কইলাম তারে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগরে যাবে বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করে, সিরিয়ার জমিনের মধ্যে এমন একজন যুবক ছিল, ওই যুবক হলো বাজান ইয়াহুদি সম্প্রদায়ের যুবক। ও যুবক ভাই দেখেন, ওই যুবক আমার নবীরে জাদুকর কইতো। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই যুবক আমার নবীরে জাদুকর কইতো, ওই যুবক আমার নবীরে পাগল কইতো, ওই যুবক আমার নবীর নিন্দা করত, ওই যুবক আমার নবীর
গীবত করত। ও বাবা, আজকে পরিবর্তনের নিয়তে বসে যান, আজকে থেকে আপনি পরিবর্তন হয়ে যান। কত আপনি বাজার খারাপ কাজে লিপ্ত ছিলেন, কত গুনাহ করেছেন আপনি। আপনি সন্ধ্যা থেকে বাজার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যালকুলেশন করেন, দেখবেন বাজার আপনার গুনাহের কাজটা বেশি। জান্নাতের বাগানে বসে যান, যতক্ষণ বসবেন বাজার ততক্ষণ আপনার আমল নামার মধ্যে সওয়াব দিবেন কে? হাত তুলে বলেন কে? ওই যুবক বাজার, যুবক আমার নবীর পাগল কইতো, যুবক আমার নবীকে জাদুকর কইতো। প্রত্যেক শনিবার আপনারা জানেন ইহুদি সম্প্রদায়ের লোকেরা তাওরাত কিতাব পাঠ করে। ওই যুবক যখন তাওরাত কিতাব পাঠ করতেছিল বাজার, পড়তে 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 হঠাৎ আমার দয়াল নবীর নামটা পায়া গেল বাজার। এখন যুবকের মাথাটা গরম হয়ে গেছে। যুবকের মাথাটা কেন গরম হয়ে গেছে? যুবক বা দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তাওরাত কিতাব হলো মুসা নবীর কিতাব। মুসা নবীর কিতাবে কেন নবীর নাম? আমি নবীর নাম রাখবো না বাজার। আমার নবীর নাম একবার কাইটা দিছি, দ্বিতীয়বার আমার নবীর নাম কাইটা দিছি, তৃতীয়বার আমার নবীর নাম কাইটা দিছে, চতুর্থবার আমার নবীর নাম কাইটা দিছে। এর বাজার রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। যুবক যখন শনিবার তাওরাত কিতাব পড়তে গেল বাজান, খোদা কি কসম, সেই জায়গার মধ্যে আমার নবীর নাম 4 বার কাটছে, ওই জায়গাতে আমার নবীর নাম 8 বার এসে গেছে। দুর্গত না মারহাবা। আচ্ছা বাজান, কোন জাদুকরের পক্ষে সম্ভব নেই। তাওরাত কিতাব থেকে নবীর নাম 4 বার কাইটা দিছে। যুবক ভাই দুনিয়ার মানুষ, জানুনি আমি আশ্চর্য হয়ে গেছি। যেই নবীর আমি জাদুকর কইতাম, যেই নবীর আমি পাগল কইতাম, যেই নবীর নিন্দা করতাম, ওই নবীর নাম সেখানে দেখি 8 বার আইসা গেছে। যুবক ভাই দুনিয়ার মানুষ, শোনো শোনো, যেই দিন থেকে আমি নবীর শান তাওরাত কিতাবে পেয়েছি, ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। আমরা কি সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? কারণ সবাই আমার হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বাজার। দুনিয়ার নারী বাড়ি গাড়িগুলো জাহান্নামে নিবে, কিন্তু আমার নবীর মোহাম্মদ জান্নাতে নিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? হাত তুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বল এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। হাতের হাতের ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বল মারহাবা। বলেন খোদা কি কসম, আপনার দোয়াতে আপনারা চিনবেন হবিগঞ্জ চুনারু ঘাট একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে 60 বছর একটা বৃদ্ধ তারা এক হুজুর অনেক ব্যভিচার করেছে, জেনা করেছে। আপনার মাহফিল থেকে আজকে তওবা করলাম, আর জেনা করব না, ব্যভিচার করব না। জোরে না মারহাবা। এমন ভাবে বসেন যেটা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আপনি আপনার সময়টুকু কোন জায়গায় ব্যয় করছেন, আর ইয়াহুদি সম্প্রদায়ের যুবক কি করছে? জোরে বল মারহাবা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তো আমি তার এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর যাবে। জোরে বল মারহাবা। সেই কথার প্রেক্ষিতে আমি হাদিস এনেছি। জামিউল জাওয়াব যিনি লিখেছেন, উনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন। যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওনার কথাটাই আমি আপনাদেরকে বলতেছিলাম। কেন বলতেছি? যে আপনি কিভাবে জান্নাতি হবেন। জোরে বল মারহাবা। তো সকল হাত তুলে আমার নবী মুহাম্মদ যারা করে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এখন বাজার আপনারা একটু বলেন তো দেখি, আমার নবীরে ভালোবাসলে খুশি কে? জবান খুলে কোন কে? ওই সিরিয়ার যুবক আমার নবীরে জাদুকর কইতো, আমার নবীরে পাগল কইতো। ও বাজান, আমি
কিতাবের মধ্যে আমি পেলাম ওই যুবকটা ওরা কিতাব থেকে আমার নবীর নাম একবার দুইবার তিনবার চারবার কাইটা দিছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে যুবক যখন আমার শনিবারটা ওরা কিতাব পড়তে আসলো যুবক আমি দেখবো মুহাম্মদের পাওয়ারটা কেমন ইরবাদাতে যখন তা ওরা কিতাব পড়তে আসছে এখন দেখে আমার নবীর নাম চার জায়গার মধ্যে কেটেছে এখন দেখে আমার নবীর নাম আটবার এসেছে এখন দেখেন বাজান ওই যুবকটা আমার নবীকে জাদুকর কইতো আমার নবীরে পাগল কইতো সিরিয়া জমিনের মধ্যে বাজান একজন ইয়াহুদি পণ্ডিত ছিল ওই ইয়াহুদি পণ্ডিতের কাছে যুবক চলে গেল ডাক দিয়া কয় পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন জায়গায় মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে আপনি কি বলতে পারবেন নি পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুকর জাদুকর জোরে কথা বলেন আমার নবী কি জাদুকর আপনি কোন নবী কি জাদুকর আমার নবী জাদুকর না ইয়াহুদিরা তো নবী বিদ্বেষী বাজান মুসলমানদের গুর সত্য হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান কিন্তু মুসলমানরা জানে না এর বাজান ওই পণ্ডিত তুমি কেন মুহাম্মদের নাম নিছো মুহাম্মদ হলো জাদুকর এখন যুবক ডাক দিয়া কয় পণ্ডিত মশাই আমি মুহাম্মদের জাদুকর কইতাম আমি মুহাম্মদের পাগল কইতাম সেই দিন থেকে নবীর শান আমি তাওরাত কিতাবে পেয়েছি ওই দিন থেকে আমি নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি এখন দেখেন বাজানো যুবক ভাই আপনি আপনার সময়টা কোথায় কাটাচ্ছেন ইয়াহুদি যুবকটা কি করছে দেখেন ইয়াহুদি যুবক আপনি কি বলবেন না মুহাম্মদের বাড়িটা কোন দিকে এখন পণ্ডিত কয় যুবককে শোনো শোনো মুহাম্মদ নাকি হেদার অঞ্চলে আগমন করেছে মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও বাজান আগে তো কোনো বাস ছিল না আগে তো কোনো প্রাইভেট কার ছিল না আগে তো বাজান আমাদের মতো বাজান এত উন্নত যান্ত্রিক ছিল না বাজান তখনকার মানুষ বাজান ঘোড়ায় করে ওঠে করে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করত যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি নিয়ত করেছি আমি নবীর সাথে হেঁটে হেঁটে দেখা করব সিরিয়া থেকে যুবক রওনা দিয়ে দিল আনকমন কথা বাজার এখানে অনেক কিছু পাবেন যুবক মারহাবা অনেক কিছু শিক্ষার বিষয় আছে বাজার ওই যুবক আন্তরিক করলো না বাজার যুবক সেখান থেকে সিরিয়া থেকে কাপড় চোপড় নিয়ে শুকনা খাবার নিয়ে যাইতে 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 ওই যুবক চলে গেল মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে বাজান সেখানে একজন মুশরিকের সাথে দেখা ডাক দিয়া কয় ভাইজান ও ভাইজান আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে মুহাম্মদ কোন জায়গার মধ্যে থাকে আপনি কি বলতে পারবেন নি মুশরিকটা বাজান আমার নবীরে দেখতে পারে না এখন মুশরিকরা যুবক ভাই আমি কোন মুহাম্মদরে চিনি না ওই যুবক মক্কার অলিতে গলিতে ঘুরে আমার নবীর পায় না এর বাজান হঠাৎ করে হাতিতে কাবার পাশে আমার এক নবী সাহাবী বসা দুরকম মারহাবা আমার দয়াল নবীর সাহাবী বসা বিদ্যুৎ সাহাবী বসা যুবক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা যেতে আসছি ও তুমি কেন আসছো আমি একজন ইয়াহুদি সম্প্রদায়ের যুবক হুজুর আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোথায় নবীর বিদ্যুৎ সাহাবী ডাক দিয়া কয় যুবক তুমি কি জানো নি তুমি কার নাম নিছো যুবক আমি মুহাম্মদের নাম শুনেছি মুহাম্মদের শান তাওরাত কিতাবে দেখেছি ও তুমি কি জানো নি মুহাম্মদ কে আমি জানি না মুহাম্মদ কে তখন বৃদ্ধ সাহাবী কয় যুবককে শোনো শোনো মুহাম্মদ হলো স্বয়ং আল্লাহ পাকের হাবিব নবীদের ইমাম রাহমাতুল লিল আলামিন প্রত্যেককে জবানটা খুলে কোন মার যুবককে জানো নি আমার নবীর শান কেমন তুমি যে মুহাম্মদ নাম নিছো বাজান অনেকে কয় আমার নবীর শান নাকি কোরআনে পায় না ও বাজান দি আমি এখন নবীর শান বলতেছি বাজান আমি যখন কোরআন খুললাম বাজান আমি দেখলাম নামাজের কথা 82 বার আমার নবীর কথা 1400 বার কতবার নবীর কথা 1400 বার আমি কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি আমার নবীর চেহারা মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়াদুহা হে কোরআন তুমি আমার নবীর চক্ষু মোবারকের কথা বলে দাও কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন হে কোরআন তুমি আমার নবীর নজর মোবারকের কথা বলে দাও কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা হে কোরআন তুমি আমার নবীর ঠোঁট মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন ও কোরআন তুমি আমার নবীর দাঁত মোবারকের কথা বলে দাও কোরআন বলবে ইয়াসিন ও কোরআন তুমি আমার নবীর বক্ষ মোবারকের কথা বলে দাও কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক হে কোরআন তুমি আমার নবীর জিকির কথা
হালাকা যিকরক, হে কোরআন তুমি আমার নবীর যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীর শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীর কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীর চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীর কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কোরআন তুমি আমার নবীর চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীর রহমতের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীর মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীর মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে দাও ঠিক না রেখে আর আমি কোরআন খুলে দেখলাম ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান, জোরে বল মারহাবা। আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর শান। এখন দেখেন বাজান ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে কয় যুবক রে তুমি কি জানো নি আমার নবীর কেমন শান? আমার নবী যদি মরা গাছের সামনে দিয়া যায় মরা গাছ জিন্দা হয়ে আমার নবী যদি কোন রোগা ব্যক্তির উপর হাত দেয় রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। আমার নবীর কেমন পাওয়ার দেখো। ওই বৃদ্ধ সাহাবী যুবকের কাছে বলছে, যুবক মারহাবা। যুবক তো আমার নবীর চিনে না। বৃদ্ধ সাহাবী ডাক দিয়া কয় যুবক রে শোনো শোনো, জানো নি আমার নবীর শান কেমন? বাজান আপনাদের বাতাবাড়িয়া বাজান অনেক ইমাম সাহেব বলে থাকে বাজান, সবাই জানে আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাকে হিজরত করেছে বাজান। হিজরত কালে আমার নবী ক্ষুধার্ত, আমার দয়াল নবী তৃষ্ণার্ত হয়ে গেছে। সিদ্দিক আকবর ক্ষুধার্ত, আমার নবী তৃষ্ণার্ত বাজান। এখন বাজান আর ইমাম জুরকানি রহমাতুল্লাহি আলাইহি নোট করতেছে বাজান আমার নবী আবু বকর রে, ও আবু বকর, আবু বকর রে দেখো তো মরুর মধ্যে কোনো পানি দেখা যায়নি, কোনো গাছপালা দেখা যায়নি। সিদ্দিক আকবর কয় নবী গো এখানে কোনো পানি দেখা যায় না, এখানে কোনো গাছপালা দেখা যায় না। এর বাজান আমার নবী তৃষ্ণার্ত, আমার নবী ক্ষুধার্ত। আমার নবী চাইলে তো বাজান বাদশাহী তো পেতে পারতেন, আমার নবী চাইলে তো দামি দামি খাবার খেতে পারতেন। আসলে কোন ঠিক না বেঠে? এখন বলবেন নবী কি চায়? আপনি আদম পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, ও আদম নবী আপনি কি চান? আদম পয়গম্বর কইব আমি আল্লাহকে চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা পয়গম্বর আপনি কি চান? ঈসা পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও নূহ পয়গম্বর আপনি কি চান? নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যখন নবী আপনি কি চান? আমার নবী বলবে আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকর দেখো তো দূরে কোনো পানি দেখা যায়নি। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মরুভূমির প্রান্তরে কোনো পানি দেখা যায় না, দূরে একটা ঘর দেখা যায়, ও সেখানে চলো। এখন আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বাজান সেই ঘরের সামনে চলে গেলেন। সেই ঘরটা কোনো মুসলমানের না, সেই ঘরটা হলো বাজান একজন ইহুদি মায়ের। এখন আমার নবী সেখানে যায় তিনবার সালাম দিলেন, যেরকম মারহাবা। আমার নবী তিনবার সালাম দিলেন। আজকে বাজান আমরা যখন কারো বাড়িতে যাই বাজান হুটহাট করে ঘরে ঢুকে যাই, আর কোন রহিমরা গরিবরা কোন জায়গায় কথা কোন ঠিক না? আপনি যখন কারো বাড়িতে যাবেন তিনবার সালাম দিবেন, কয়বার? তিনবার সালাম দিবেন। আমার নবী তিনবার সালাম দিলেন বাজান। হঠাৎ করে একজন বৃদ্ধ মা দরজা খুললো। ওই বৃদ্ধ মা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আপনারা কেন সময় আমার ঘরের মধ্যে আসলেন? আপনারা কারা? আপনারা কোন জায়গা থেকে এসেছেন? ওই ইয়াহুদি মা বাজান যে আমার নবীর চিনে না, সিদ্দিক আকবরকে চিনে না। আবু বকর ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমরা দুইজন মুসাফির, আমরা মক্কা থেকে মদিনা রওনা হয়েছি। ও মা আমরা দুইজন ক্ষুধার্ত, আমরা দুইজন তৃষ্ণার্ত। আমার নবী পাশে, দুরবান মারহাবা, আমার দয়াল নবী
এলাকাবাসী কয় মা গো মা, আমরা দুইজন ক্ষুধার্ত, আমরা খুব তৃষ্ণার্ত, আপনি কি একটু পানি খাওয়াতে পারবেননি? ওই মায়ের চোখ দিয়ে পানি পড়ে, হুজুর গো, আমি যদি ইয়াহুদি সম্প্রদায়ের, আমি কোন মুসাফিরকে খালি ফিরাই না। হুজুর গো, আমি এত গরিব, আজকে আমার ঘরে কোনো পানি নাই, আজকে আমার ঘরে কোনো খাবার নাই। ও হুজুর, আমার যে বকরির পাল ছিল, ওই বকরির পাল আমার স্বামী চরণ ভূমিতে নিয়ে গেছে হুজুর, আমার ঘরের মধ্যে কিছুই নাই এই বকরিটা ছাড়া। সিদ্দিক আকবর কয় মা গো মা, ও মা, আপনি বকরিটার থেকে দুধ গ্রহণ করে আমাদেরকে একটু তৃষ্ণা মেটান। মা ডাক দিয়া কয় হুজুর গো, এই বকরি তো দুধ দিতে পারে না, এই বকরি হাঁটতেও পারে না। আমার নবী তো সিদ্দিক আকবর, এই বকরিটাকে আমার কাছে আনো। সিদ্দিক আকবর যখন বকরি নিয়ে আমার নবীর কাছে নিলেন বাজান, খোদা কি কসম, আমার নবী যখন বকরিটাকে মোচন করলেন, বকরিটার সাথে সাথে সুস্থ হয়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কন্যা, আমার নবী বকরিতে হাত দিয়েছেন, বকরির সাথে সাথে দুধ দিতে লাগলো। ওই মা আমার নবীর দিকে বাজান এমন ভাবে তাকায় আছে বাজান, মা তো আশ্চর্য হয়ে গেছে। ও কেমনের সম্ভব, একটা ছাগি কেমনে দুধ দেয়, যে হাঁটতে পারে না, যে দুধ দিতে পারে না। ওই মা তো আশ্চর্য হয়ে গেছে। মা তো জানে না ইনি বলেন রহমাতুল লিল আলামিন, কথা কোন ঠিক কিনা? মা তো জানে না ইনি আমার দয়ার নবী, মায়ার নবী। মা আমার নবীর দিকে তাকায় আছে। সিদ্দিক আকবর দুধ পান করলেন, আমার নবীজি দুধ পান করলেন। ওই মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মা চিন্তিত হয়ে গেল, ও কেমনের সম্ভব, একটা রোগা বকরি থেকে দুধ গ্রহণ করলো। ওই মা তো জানে না আমার নবী বলে রহমাতুল লিল আলামিন নবী। ওই মা আমার নবীর নাম দিছে বাজান মোহাব্বত, যেরকম মারহাবা, নিজে নিজে আমার নবীর নাম দিছে মোহাব্বত। ওই মায়ের নাম হলো উম্মে মাহবাব। এখন দেখেন সিদ্দিক আকবর আমার দয়াল নবীকে নিয়ে বাজান যাইতে 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 চলে গেলেন। ওই মা আমার নবীর দিকে তাকায়া রইলেন। হঠাৎ করে তার স্বামী বকরি পান নিয়ে যখন ঘরে ঢুকলো, ডাক দিয়া কয় স্ত্রী, তোমার কি হয়েছে? ও বিবি, তোমার কি হয়েছে? কি আশ্চর্যের বিষয় বিবি, আমাদের ঘরের মধ্যে দুর্গন্ধ ছিল, এখন কেমনে সুগন্ধি হয়ে গেল? বিবি ডাক দিয়া কয় স্বামী, মক্কা থেকে এমন দুইজন মুসাফির আসছে, যখন থেকে আসছে তখন থেকে আমাদের ঘরে বরকত এসে গেছে। স্বামী, আমি তাদেরকে চিনি না, কিন্তু যিনি একজন আছে, উনি এত সুন্দর, চোখের মধ্যে সুরমা লাগানো, মাথার মধ্যে পাগড়ি, যেরকম মারহাবা, এত সুন্দর, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে না। স্বামী এখন ডাক দেয়া কয় বিবি রে, ও বিবি, আমি শুনেছি মক্কাতুল মুকাররমার মধ্যে এমন একজন নবী আছে, সেই নবীর নাম হলো মুহাম্মদ। ওই নবী যদি এসে থাকে তাহলে মনে রাখবা আমাদের ঘরের মধ্যে বরকত এসে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কান্নার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মধ্যে বরকত এসে গেছে। কষ্ট চাপে দে সত্যি বল দাদা, মাত্র তো শুরু, মারহাবা কইতেন না, এখনো যুবক কই বৃদ্ধ সাহাবীর কাছে নবী শান করতেছে, এরকম মারহাবা। বাজার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, বৃদ্ধ মা তো আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। বাজার স্বামী ডাক দিয়া কয় বিবি, ওই লোকটাকে যেখানে পাইবে আমার খবর দিবা, যেরকম মারহাবা। ওই লোকটা আমার নবীরে চিনে। বিবির স্বামী বাজান আমার নবীরে চিনে। এখন দেখেন তার স্ত্রী আমার নবীকে খোঁজার জন্য বাজান মদিনার গলিতে গলিতে ঘুরে বাজান। খোদা কি কসম বাজান, আমি গত 5 মাস আগে মদিনা শরীফ গিয়েছি বাজান। আমি যখন 365 নাম্বার গেট দিয়ে নবীর রওজার সামনে গেলাম বাজান, খোদা কি কসম, অনেকে বলে বাজান হংকং সুন্দর, অনেকে বলে টোকিও সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর, অনেকে বলে সিঙ্গাপুর সুন্দর। আমি রায়হানজা আলী কইলাম বাজান সব চাইতে আমার নবীর রওজা সুন্দর। আপনি কোন ঠিক না বেঠে, সব চাইতে আমার নবীর রওজা সুন্দর। ওই মহিলা মদিনার গলিতে গলিতে ঘুরে আমার নবীরে পাই না বাজান। আমরা কি সেই মদিনা যেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি হে দয়াল নবীজি, আমারে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে এই নাটটা পড়বেন, দেখবেন একদিন মদিনা যাওয়া হয়ে গেছে, যেরকম মারহাবা।
আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো তোমার বন্ধুরে দেখি নাই কিন্তু তোমার বন্ধুর রওজা যাইতে চাই এই নাটটা পড়বেন সকল হাত তুলে কোন ওরে আমারে মদিনায় নিবা এই দয়াল নবীজি আমারে মদিনায় নিবানে বলে আমারে মদিনায় নিবানে দয়াল নবীজি আমারে মদিনায় নিবানে নবীজি কত মানুষ দাদা নবীর নাম করলে খুশি কে না করলে গুনগুন করেন দেখবেন আল্লাহ কবুল করবে জোরে বল মারহাবা কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি জবান খুলে আমারে মদিনায় দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি জোরে বল মারহাবা ওই মা বাজার মদিনা নদীতে গলিতে ঘুরে আমার নবীরে পায় না নবীর জন্য কত পাগল হয়ে গেছে দেখেন হঠাৎ করে দেখে মদিনা শরীফের বাজারের মধ্যে সিদ্দিক আকবর দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন কিনে মা ডাকিয়া কয় বুজুর্গ আপনি না কত কান একটা লোককে নিয়ে মোহাব্বত নামক লোকটাকে নিয়ে আপনি আমার ঘরের মধ্যে আসছিলেন বুজুর্গ আপনি কি বলতে পারবেন নি মোহাব্বত নামক লোকটাকে ওনার বাড়ি কোথায় সিদ্দিক আকবর ডাকিয়া কয় মা গো মা ও মা তুমি কি জানো নি উনি কে আমি তো চিনি না উনি বলেন সমস্ত নবীদের নবী আল্লাহ পাকের হাবিব জুরে বল মারহাবা ওই মা ডাকিয়া কয় হুজুর আপনি কি নবীর কাছে আমারে নিয়ে যাইতে পারবেন নি আবু বকর ডাকিয়া কয় মা গো মা কোনো টেনশন করিয়েন না আমি আপনাকে নিয়ে যাব বাজান এখন সিদ্দিক আকবর মাকে নিয়ে বাজান আমার নবীর কাছে নিয়ে গেলেন ওই মা আমার নবীর কাছে যাইয়া টক টক করে তার চোখ দিয়ে বাজান পানি পড়ে আমার নবী ডাকিয়া কয় মা গো মা আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন ওই মা ডাক দিয়া কয় হুজুর আমি আপনারে চিনতে পারি না আপনি যে দয়াল নবী মায়ার নবী হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন জোরে বল মারহাবা নবী গো আমি একজন ইহুদি সম্প্রদায়ের মা আপনি আমার ইসলাম গ্রহণ করায়া দেন আমার নবী ওই মাকে বাজান ইসলাম গ্রহণ করায়া দিলেন এখন মা যখন বাড়ির মধ্যে গেল বাজান তার স্বামী ডাক দিয়া কই বিবি রে তুমি এতদিন পর্যন্ত কালো ছিলা হঠাৎ করে তুমি কেমনে সুন্দর হয়ে গেলা বিবি ডাক দিয়া তার স্বামী রে জানো নি আপনি যে কথা বলছেন যে নবীর কথা বলছেন আমি নবীর কাছে মুসলমান হয়ে গেছি এখন স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমার অনিয়া যাও আমি মুসলমান হয়ে যাব জোরে বল মারহাবা ওই স্বামী বাজার আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে নবীর শান এত বেশি তুমি কি জানো কি শোনো তোমরা তো ইহুদি সম্প্রদায়ের জানো নি আমার নবীর শান কেমন আমার নবী মরা মানুষ চিন্তা করে ফেলে প্রত্যেকে জবানটা খুলে বল মারহাবা সহি বুখারী শরীফের হাদিস কথা না বানোয়াটি কথা না জোরে বল মারহাবা সহি বুখারী শরীফের হাদিস আমার নবী মরা মানুষ চিন্তা করে বাজান কিতাবুল মাগাজির মধ্যে হাদিস কানা আছে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান ওই বৃদ্ধ সাহাবী যুবকের কাছে নবীর শানের কথা বলতেছে বাজান দেখেন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর শান কেমন এই বাজান বড়রার মানুষ কেন এত নবী নবী করে জমানের মানুষ কেন এত নবী নবী করে বাজান রাবিরাই হামজালি কেন এত নবীর জন্য পাগল উনি বলতেছে যুবককে শোনো শোনো আমার দয়াল নবী যখন খন্দকের ময়দানে জোরে বল মারহাবা আমার দয়াল নবী মায়ার নবী যখন খন্দকের জমানে বাজান আমি সেখানে গিয়েছি বাজান যেখানে আমার নবী খনন করেছে বাজান আমার দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরামরা সহ বাজান ওই খনন কাজ বাজান করেছে বাজান খন্দকের জমিনে খননের কাজ করেছে বাজান সাহাবায়ে কেরামের ক্ষুধা লেগে গেছে বাজান কয়েকদিন ধরে সাহাবায়ে কেরামরা কিছু খায় না বাজান সাহাবায়ে কেরামের মধ্যে বাজান পেটের মধ্যে
পাথর বেঁধে রেখে আছে বাজান, পাথর বাঁধা। আমার নবী ক্ষুধার্ত, আমার নবী তৃষ্ণার্ত, সাহাবায়ে কেরামরাও ক্ষুধার্ত। পাশে বাজান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাশে বাজান। উনি আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না, উনি আমার নবীকে এত ভালোবাসে বাজান। হঠাৎ করে বাজান আমার নবীর কাছে চলে গেল, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি জাবের আপনার কষ্ট সহ্য করতে পারি না। ও নবী গো, আপনি যে ক্ষুধার্ত, আমি জাবের তো কষ্ট সহ্য হয় না। নবী গো, আমি চাই আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। আমার নবী কয়, জাবের টেনশন করিস না, আমি নবী তোর দাওয়াত গ্রহণ করলাম। জোরে বল মারহাবা। জাবের বাজান ডাক দিয়া কয়, নবী গো, একটা ছাগল আছে নবী গো, আর মাত্র 3.5 গম আছে। আমার নবী কয়, চলুন। জোরে বল মারহাবা। বাজান শত শত সাহাবায়ে কেরাম সেখানে বাজান। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ির মধ্যে চলে গেলেন। ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, জানুনি খুদ রাহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরে দাওয়াত গ্রহণ করছেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, আমি তো মহা খুশি। সুবহান মারহাবা। আমি তো মহা খুশি, দয়াল নবী, মায়ার নবী আমার বাড়ির মধ্যে আসবে। এখন স্বামী কয়, ও বিবি, আমাদের ঘরের মধ্যে একটা বকরি আছে, আমাদের ঘরের মধ্যে 3.5 গম আছে, কেমনে সাহাবায়ে কেরামরা খাওয়াবো? আমার ঘরে তো আর কিছু নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী টেনশন করিয়েন না, নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, নবী যেই ঘরের মধ্যে ঢুকবে ওই ঘরের বরকত আল্লাহ দিয়া দিয়া। হুজুর কইতেন না মারহাবা। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, টেনশন করিয়েন না, দয়াল নবী যেই ঘরের মধ্যে ঢুকবে ওই ঘরের মধ্যে বরকত দিবেন কে? জবান খুলে কোন কে? এখন দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলার 2 পুত্র আছে, ওনার ঘরের মধ্যে উনি বিবি সহ 2 পুত্র সেখানে থাকেন। আমি হাদিসের মধ্যে পেলাম আমার নবী আসবে বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই বকরিটাকে জবাই করে দিলেন। তার বড় পুত্র সেখানে উপস্থিত ছিল। ডাক দিয়া, কেন আপনি বকরিটাকে জবাই করলেন? রাহমাতুল লিল আলামিন নবী আসবে এই জন্য আমি বকরিটাকে জবাই করে দিলাম। তার ছোট পুত্র বাদান তখন ঘুমাইতেছিল। এখন ছোট পুত্র যখন ঘুম থেকে উঠলো, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমাদের ঘরের মধ্যে বকরিটা কোথায়? আমাদের ঘরে ছাগলটা কোথায়? ও আব্বাজান, বকরিটাকে জবাই করে দিয়েছে। ও ভাইজান, কেমনে জবাই করছে আপনি আমারে দেখান। 2 ভাই কিছু বুঝে না, বলেন একজন বড় একজন ছোট। এখন বড় ভাই কয়, ছোট ভাই তুমি এখানে শুয়ে যাও, আমি দেখাই কেমনে আব্বাজান বকরিটাকে জবাই করেছে। বাজান রে, আমি হাদিসের মধ্যে পেলাম এখন বড় ভাই ছোট ভাইয়ের কল্লাটা বাজান একটা ধারালো অস্ত্র দ্বারা আলাদা করে দিয়েছি। রক্ত গড়ে গড়ে পড়ি বড় ভাই চিন্তিত হয়ে গেল, হায় আফসোস, আমি কি করলাম? আমি আমার ছোট ভাইরে কতল করে ফেললাম। বড় ভাই টেনশনে পড়ে গেছে, আমি আমার আব্বার কাছে কি জবাব দিব? বড় ভাই বাদাম ভয় পেয়ে গেছে। কিতাবের মধ্যে পেলাম বড় ভাই গাছের উপর থেকে পড়ে বাজান, বড় ভাইও মারা গেছে বাজান। বড় ভাইয়ের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, ছোট ভাইয়ের কল্লাটা আলাদা হয়ে গেছে। হযরত জাবের জানে না ওনার 2 পুত্র যে মারা গেছে। উনি যখন সামনে যাইতে লাগলেন, হঠাৎ করে উনি দেখলেন ওনার বড় পুত্র শুয়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক দেয়া কয়, সন্তান তোমার কি হয়েছে? তুমি উঠো। বাদানের সন্তান উঠে না। এর বাদান আর একটু সামনে গেল, উনি দেখতেছে ওনার দ্বিতীয় পুত্র, ওনার কল্লাটা আলাদা হয়ে আছে। তার কল্লা দিয়ে বাজান তার দেখো দিয়ে তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক দিয়া কয়, বাবু ও মাবুদ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললা গো মাবুদ? তুমি আমাকে কি ইমতিহানের মধ্যে ফেললা মাবুদ? আমার 2টা পুত্রকে তুমি নিয়ে গেছো, এমন দিনে নিয়ে গেছো যেই দিনে দয়াল নবী মায়ার নবী আমার ঘরে আসলেন।
হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। তিনি বাজান ওই দুই পুত্রের মা হযরত জাবের বিবিও কান্না শুরু করে দিলেন। জাবের কয় বিবির কান্না করিও না, রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে আসবে। নবী যদি আমাদেরকে রাগান্বিত অবস্থায় কান্না অবস্থায় দেখে তাহলে দয়াল নবী কষ্ট পাবে। বাজান তারা কষ্ট চেপে বাজান আব্বা তারা বাজান আমার নবীকে আনতে গেল। এবার হযরত জাবের আমার নবীকে আনতে গেলেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আসবেন, আল্লাহ কয় বন্ধু আপনি যখন জাবের ঘরে খাবার খাইবেন আপনি তখন জাবেরকে বলবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন। মারহাবা। আমার নবী কয় আল্লাহ ও আল্লাহ ঠিক আছে। আমার দয়ার নবী মায়ার নবী বাজার রওনা দিলেন। যাইতে 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 হযরত জাবেরের ঘরে চলে গেলেন। জাবের আমার নবীকে দেখে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সালাম দিলেন। আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার নবী সালামের উত্তর নিলেন। ডাক দিয়ে আপনার যাবে ও জাবের তোমার দুই পুত্র কোথায়? এই কথা বলার পরে জাবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হাওমা করে কান্না শুরু করে দিয়েছি। আমার নবীর কদমে পড়ে গেছি। ডাক দিয়ে কই ও মায়া নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসার আগে আমার দুই পুত্র মারা গেছে নবী গো। নবী গো আমি দেখলাম এক পুত্র কল্লা আলাদা হয়ে আছে, আমার দেখলাম অনেক পুত্র নিচে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমার নবী কয় জাবের আমি তোমাকে কি বলেছি তুমি দুই পুত্রকে আমার সামনে আনো। হযরত জাবের কয় নবী গো আপনি আমার গুনাহ কি মাফ করবেন, আমি এক্ষুনি হাজির করতেছি। বলেন খোদা কি কসম হযরত জাবের যখন আমার নবীর কাছে দুই পুত্র নিয়ে গেলেন, আমার নবী কয় জাবের দুই পুত্র তোমরা কি দেখো না রহমাতুল লিল আলামিন নবী আসছে, তোমরা কি দেখো না আল্লাহ পাকের হাবিব আসছে, তোমরা কেন শুয়ে আছো, তোমরা জিন্দা হয়ে যাও। খোদা কি কসম সাথে সাথে তারা জিন্দা হয়ে গেল। এখন কোন আমার নবীর পাওয়ার কম না বেশি? হাত তুলুন, কম না বেশি? বাদান আমার নবী কয় জাবের দুই পুত্র তোমরা কেন শুয়ে আছো, তোমরা কি দেখো না আমি রহমাতুল লিল আলামিন আসছি? মারহাবা বল। তোমরা কি দেখো না আল্লাহ পাকের হাবিব আসছে? তোমরা কি দেখো না সমস্ত নবীদের সরদার আসছে? ও জাবের দুই পুত্র তোমরা কেন শুয়ে আছো? তোমরা তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। বাদান খোদা কি কসম আল্লাহ তাদেরকে জিন্দা করে দিলেন। আমার নবী তো জাবের দুই পুত্র চলো তোমরা আমার সাথে খাবা। আমার নবী খাবার গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম খাবার গ্রহণ করলেন। আমার নবী তো সাহাবীরা রে তোমরা যখন খাবার শুরু করবা তোমরা বিসমিল্লাহ বলে শুরু করে। তোমরা যখন খাবার শুরু করবা আল্লাহর নাম নিয়ে শুরু করবা। আমার নবী তো জানে গম ছিল কম, এত সাহাবায়ে কেরাম কেমনে খাবে? মনে রাখবেন আপনি যখন খাবার খাবেন বাজান আপনার ঘরে যদিও বাজার খাবার কম থাকে, আপনি যখন আল্লাহর নাম নিয়ে যখন খাবার খাবেন ওই খাবারের মধ্যে বরকত দিবে কে? জবান করে বলেন কে? খাবারের মধ্যে বরকত দিবেন আল্লাহ। আমার নবী কা সাহাবায়ে কেরাম রে তোমরা যখন খাবার খাইবা তোমরা হাড্ডিগুলো এক পাশে রাখবা, তোমরা শুধু মাংস খাইবা। সাহাবায়ে কেরাম কয় নবী গো ঠিক আছে। এখন সাহাবায়ে কেরামরা মাংস খেলো বাজান, আমার নবীর কাছে বাজান হাড্ডিগুলো নিয়ে আসলো। আমার নবী কয় আল্লাহ সৃষ্টি বকরি তুমি আগে যেই রকম ছিলা সেই রকম হয়ে যাও। খোদা কি কসম ওই বকরিটা আগে যেরকম ছিল ওরকম জিন্দা হয়ে গেল। দুরকম মারহাবা ওরকম জিন্দা হয়ে গেল। এখন বৃদ্ধ সাহাবী কয় যুবক রে ও যুবক আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন তুমি আশ্চর্য হয়ে যাইবা। বাজার উনি আরেকটা কথা বললেন, ও যুবক শোনো শোনো আমি কিতাবের মধ্যে পেলাম, এই কিতাবের নাম হলো কাসিদাতুন নুমান। ইমাম আযম আবু হানিফা নোট করছেন। যুবক বাজান মাদারিজুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নোট করতেছেন বাজান তাফসিরাতের কিতাবের মধ্যে আমি পেয়েছি বাজান। আচ্ছা কোন আমাদের মাযহাব কয়টি?
দুরকম পার্টি হানাফি শাফি হাম্বলি মালিকি দুরকম মাযহাব চারটা মাযহাবই হক বাজার তবে শিয়া মহাদেশের মধ্যে বাজার হানাফি মাযহাবের লোক বেশি কথা ঠিক কি না হানাফি মাযহাবের বাজার ইমাম আযম আবু হানিফা নোট করতেছে বাজার ওনার কিতাবের নাম হলো কাসিদাতুল মুহাম্মদ এটা একটা কাসিদার কিতাব উনি নোট করতেছেন ওই যুবককে বলতেছে যুবক সারা জীবন আবু জাহেল উদ্বাস সাহিবা আমার নবীর অনেক কষ্ট দিয়েছে আপনারা জানেন বাজান আমি যখন মক্কাতুল মুকাররমা গেলাম আমার একটা উদ্দেশ্য ছিল বাজান আমি আবু জাহেলের বাড়ির মধ্যে যাব আমি যখন সাতবার তাওয়াফ করলাম সাতবার তাওয়াফ করার পরে আমি বললাম যে সাফা মারওয়াটা কোন দিকে হাজী সাহেব বলে আপনি এদিকে চলে যান তখন আমি সাফা মারওয়া সাই করলাম সাতবার সাফা মারওয়া সাই করার পরে হঠাৎ করে দেখি একজন বরিশালের বৃদ্ধ লোক বাজান দুলাইয়া নিচের মধ্যে যাইতেছে আমি ডাক দিয়া কইলাম হুজুর গো আপনি কেন নিচে দৌড়াইয়া যাচ্ছেন সাফা মারওয়া তো সাই শেষ ও হুজুর শুনেন আমার নবীর দুশমন আবু জাহিলদার বাড়িতে যাইতেছি কেন যান পায়খানা প্রস্তাব করার জন্য প্রত্যেকে জবানটা খুলে বলতে পায়খানা প্রস্তাবের জায়গা যদি মিথ্যা কথা বলি আপনারা যখন হজে যাবেন তখন আপনারা দেখতে পাবেন বাজান এখন আবু জাহেলের কথা বলতেছিলাম আবু জাহেল আমার নবীরে কষ্ট দিয়েছে বাজান আমি কিতাব খুললাম আবু জাহেল কয় মুহাম্মদ আগামীকাল আমি তোমার সাথে বহস করব যাবে আমি কুবাইস পাহাড়ের মধ্যে তুমি আগামীকাল চলে আসবা আমার নবী কয় আবু জাহেল ও চাচা যান আপনি যতবারে বলেছেন আপনি ইসলাম গ্রহণ করেন না এবার কি ইসলাম গ্রহণ করবেন নি আবু জাহেল কয় মুহাম্মদ আমি মুসলমান হয়ে যাব হুজুর কোন মারহাবা বলেন যদি মুখে বলে অন্তরে কিন্তু বাজান তার আরেক নিয়ত আবু জাহেল কয় মুহাম্মদ আপনি আগামীকাল চলে আসবেন যাবেন আমি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান এই কথা বলার পরে আমার নবী কয় ঠিক আছে আবু জাহেল এখন টেনশন করলো আবু জাহেল চিন্তিত হয়ে গেল ও মুহাম্মদ তো অনেক জ্ঞানী মানুষ জোরে কোন মারহাবা মুহাম্মদ অনেক জ্ঞানী মানুষ আমি মুহাম্মদকে হারাতে পারবো না বাজান এখন আবু জাহেল চলে গেল ইয়ামানের মধ্যে তখনকার ইয়ামানের বাদশা ছিল বাজান বাদশা হাবিব বিন মালিক তখনকার ইয়ামানের বাদশা ছিল হায় গে আবু জাহেল কয় বাদশা ও বাদশা আপনি তো বলেন মুশরিক ধর্ম পালন করেন আপনি তো আমাদের বাপ দাদার ধর্ম পালন করেন আপনি কি মুহাম্মদের চিনেননি আমি মুহাম্মদের নাম শুনছি জানেননি মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিচ্ছে সুরকান মারহাবা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিচ্ছে আমার ভাতিজা মুহাম্মদের কাছে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান আমাদের ধর্মের লোক তার কাছে ইসলাম গ্রহণ করেছে এখন আমি আগামীকাল বহসের অনুষ্ঠান করেছি আপনি যদি হারাইতে পারেন তাহলে আমাদের সম্মানটা বাড়বে আমাদের ধর্মের পাওয়ারটা বাড়বে ইসলাম ধর্মের পাওয়ারটা কমে যাবে এখন বাদশাকে ঠিক আছে আমি আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ে চলে যাব বাজান দিয়ে আবু জাহেল বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে দুইটা চেয়ার রেখেছে বলেন কয়টা দুইটা চেয়ার রেখেছি একটা চেয়ার বড় সামনের চেয়ার আরেকটা চেয়ার বড় রূপার চেয়ার আবু জাহেল কয় দুনিয়ার মানুষ আমি রূপার চেয়ারে বসবো বাদশাকে আমি সামনের চেয়ারে বসাবো আমার নবীর দাঁড় করে রাখবো আমি বাজান বটবাড়িয়া নগরীর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আবু জাহেল সারা জীবন যদি চেষ্টা করে আমার নবীজির চুল পরিমাণ অসম্মানী করতে পারবিনি হাত তুলে পারবে নবীর ইজ্জত দিয়েছেন কে আমার নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ আবু জাহেল কবে রূপার চেয়ারে বলবো বাদশাকে আমি সামনের চেয়ারে বসাবো আমি মুহাম্মদকে দাঁড় করে রাখবো মুহাম্মদকে অসম্মানী করবো এখন আমার দয়াল নবী মায়ার নবী বাজান বুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন আমার নবী আজকে আবু বকরকে ডাক দেয় না আমার নবী আজকে ফারুক আজমকে ডাক দেয় না আমার নবী উসমান জিন্নুরাইনকে ডাক দেয় না আমার নবী মাওলা আলীকে ডাক দেয় না আমার নবী একাকী বের হয়ে গেলেন বাজান আবু বকর দূর থেকে আমার নবীরে দেখলেন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি একাকী কোথায় যাচ্ছেন আমার নবী আবু বকর আজকে আমার বহস আছে জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে আমি যাচ্ছি আবু বকর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কোথায় যাচ্ছেন আমি আবু বকর আপনার সাথে যাব জোরে বল মারহাবা আমি
সিদ্দিক আকবর আপনার সাথে যাব। এই কথা বলার পরে আমার নবী আবু বকর, ঠিক আছে তুমি আমার সাথে চলো বাজান। আমি কিতাবের মধ্যে পেলাম সিদ্দিক আকবর আমার নবী সহ বাজান যাইতে 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 জাবাল আবি কুবাইস পাহাড়ের সামনে যখন গেলেন, আবু বকর হঠাৎ করে এতক্ষণ ধরে বাজান পিছে পিছে হাঁটছিল, হঠাৎ করে আমার নবীর সামনের মধ্যে হাঁটতেছে। আমার নবী আবু বকর রে, তোমার কি জানা নাই আল্লাহর কোরআন বলেছে আল্লাহ এবং তার রাসূলের সামনে না যাইতে ও আবু বকর তোমার সারা জীবনের আমল বাতিল হয়ে যাবে। আবু বকর কই নবী গো, আপনি কি জানেননি আমি কেন সামনে আসছি? নবী গো, যখন পাহাড় থেকে তীর নিক্ষেপ করবে নবী গো, আমি তো আপনাকে এত ভালোবাসি। যখন পাহাড় থেকে কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর আপনার জন্য আগে জান কুরবান করে দিব। আমি আগে আপনার জন্য জানটা কুরবান করে দিব। আবু বকর কইল নবী গো, আমি আবু বকর আপনার জন্য জান দিতে প্রস্তুত। দেখে সাহাবায়ে কেরাম নবীর কত ভালোবাসি। আমার নবী আবু বকর চলো চলো, এবার যাইতে যাইতে বাজান জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেল। মুনাফিকরা সেখানে আছে, কাফেররা সেখানে আছে, ইহুদিরা সেখানে আছে বাজান, খ্রিস্টানরা সেখানে আছে, উতবা সাইবা সেখানে দাঁড়াইয়া আছে। বাজান দিয়ে মুনাফিকরা হাসতেছে, কাফেররা আমার নবীর দিকে তাকায় হাসতেছে, মুশরিকরা আমার নবীর দিকে তাকায় হাসতেছে। কেন আপনি আমার রূপার চেয়ারে বসেন, আমি দাঁড়ায়া থাকবো? মারহাবা, আর আলহামদুলিল্লাহ। বাজান আবু জাহেল চাইছে আমার নবী দাঁড়ায়া থাকবো, এখন আবু জাহেল দাঁড়ায়া গেল, বাদশার রূপার চেয়ারে বসে গেল। বাদশা ডাক দিয়া কইল মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। প্রশ্ন কয়টা? কইতেন না যাইয়া আমি আপনাদের গরুরা যেন খুব কম আসছিল, খুব কম। এই জরম গরুরাতে মনে হয় দুইবার আসছি, জনম আসছে দুইবার, আর এখানে একবার। আর একবার আসছে তাহির হিসাবের পরে ধরছে, তাহির হিসাবের পরে মানুষ তাহির হিসাবের পরে ধরছে। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় অর্ধেক খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তাহির হিসাবে খুব মহব্বত করে বাজার। আমরা দুয়াতে সারা বাংলাদেশ আলোচনা করি, রমজান পর্যন্ত ফিরাত। আজকের মাহফিলটা চট্টগ্রাম ছিল, বড়ুরা মানুষ জনমানুষ একটু মহব্বত করে বিদায় এই মাহফিলটা এখানে নিয়েছে। যখন মারহাবা জোরে পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এখন বাজান বলেন তো প্রশ্ন কয়টা? আরো জোরে বাজান রে। বাদশা কয় মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ। ও মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি ইসলামের প্রবর্তক। ও মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি অনেক বড় পণ্ডিত। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বাদশা কইলাম, আমি ইয়ামানের বাদশা কইলাম, আপনার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে বলেন মারহাবা। বাজান মুনাফিক কাফেররা হাসতেছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা হাসতেছে। কেন হাসতেছে জানেননি? মনে করছে আমার নবী প্রশ্নের উত্তর পারবে না। আমি বাজান বাড়িয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী প্রশ্নের উত্তর পারেনি, আমার নবী জানেনি। আমার কথা নয়, আপনার কোরআনের কথা। আল্লাহ তাআলা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা। আল্লাহ আমি বললাম রহমান আল্লামাল কুরআন, আমি আমার হাবিবদের কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। বাজান আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবদের বয়ান শিক্ষা দিয়েছি। এখন বাজান আপনাদের মনে কষ্ট জাগতে পারে, বয়ান মানে কি হুজুর বুঝলাম না। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে সেটা বুঝলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করছে সেটা বুঝলাম। আল্লামাহুল বায়ান, বয়ান মানে কি আমরা তো বুঝলাম না। প্রথমে বাজান আমিও বুঝি নাই বাজান। এখন আমি যখন তাফসীরে জালালাইন শরীফ
শরীফ পড়লাম, আমি যখন কোরআনের ব্যাখ্যা করলাম, জুরবান মারহাবা, আমি যখন কোরআনের ব্যাখ্যা করলাম, আল্লাহ বাজার মধ্যে সুরতি নোট করে বাজার এখানে বায়ান মানে বলো মা কানা ও মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে এই জন্য বলি বাজান, আপনারা যেখানে বসে আছেন আমার নবী নোট করছে। আচ্ছা, আমার নবী দেখেনি, গভীর মনোযোগ। যদি আপনারা বাজান এই জরবের জমিন থেকে, বরুড়ার জমিন থেকে সিঙ্গাপুরে কথা বলতে চান, মোবাইলে কি কথা বলা যাবে নি? আরো জোরে কোন, দেখে দেখে বলা যাবে নি? কোন তার আছে না বাজান? তার আছে নি বাজান? কোন তার না, তার বিহীন বাগান। আপনি বরুড়ার জমিন থেকে, জলমের জমিন থেকে আপনি সিঙ্গাপুরের মানুষ দেখেন, আপনি দুবাইয়ের মানুষ দেখেন, আপনি হংকংয়ের মানুষ দেখেন, আপনি ইতালির মানুষ দেখেন, আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলে আনা আসমাউ সালাওয়াতাকুম, ও উম্মত তোমরা কি মনে করছো আমি নবী শুনি না, আমি নবী দেখি না? আমি নবীজি কইলাম আমি বিনা তারে তোমাদের আওয়াজ শুনি। প্রত্যেকে জবানটা খুলে বল মারহাবা। আমি বিনা তারে তোমাদের দুরূদের আওয়াজ শুনতে পাই। এখন দেখেন বাদশা কয় মুহাম্মদ, আমি দুইটা প্রশ্ন করব, প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে। আমার নবী কয় বাদশারে যত কঠিন তত সহজ। যখন মারহাবা, যত কঠিন আমার জন্য তত সহজ। ও কিন্তু খুব কঠিন হবে। মুনাফিকরা আছে, খ্রিস্টানরা আছে, ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি কি আসমান দেখেননি? কয় দেখি। আপনি কি চাঁদটাকে দেখেননি? আমার নবী কয় বাদশারে শুধু চাঁদ নয়, আমি আরশ আজিমও দেখিয়েছি। আমি মেরাজের রাতে আরশ আজিমও দেখেছে। কথা কোন ঠিক কি না? মেরাজের রাতে দয়াল নবী আপনার দিদারে গিয়েছে। ইরে বাজাতে বাদশা কয় মুহাম্মদ আপনি কি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেন নি? আমার নবী কয় বাদশারে আপনি কি কইলেন? দুনিয়ার ছোট বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে, আমি নবী চাঁদ এবং তারকা নিয়ে খেলা করতাম। দুনিয়ার বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে, আমি চাঁদ এবং তারকা নিয়ে খেলা করতাম। আমার বিশ্বাস হয় না আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেন। খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার নবী কয় বাদশারে আপনি কি দেখতে চাননি? বাদশাকে মুহাম্মদ তাড়াতাড়ি দেখান। আমার নবীজি শাহাদাতে আপনারা যখন চাঁদের দিকে ইশারা করলেন, খুদা কি কসম ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। প্রত্যেকে জবানটা খুলে কলমার না আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। ওরে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা গয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। হাতরে পরে আমরা মদিনা যেতে চাই কি চাই না? ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কি না? ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, মানে দর্দে ওয়ানা হাজতে চাই মদিনা। যুরকাল মারহাবা। আমার নবী যখন চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর। যুরকাল নাউযুবিল্লাহ। আবু জাহেল কয় জাদুকর জাদুকর, সে পলায়া গেছে। এই বাজারের বাদশা তো হা করে তাকায় আছে। বাদশা কয় মুহাম্মদ রে আপনি কেমনে পারলেন? আমি কেমনে পারছি জানেন? আপনি হলেন মানুষ, আমি হলাম নবী।
আপনি হলেন সাধারণ মানুষ, আমি হলাম আল্লাহ পাকের হাবিব। আমার ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী আবার ইশারা করলেন বাজান, চারটা আবার আগের স্থানে চলে গেল। এর বাজান খোদা কি কসম, সেখানে যত মুনাফিক ইয়াহুদি নাসারা ছিল বাজান, সবাই আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, দ্বিতীয় প্রশ্ন শুরু। আমার নবী কয়, প্রশ্ন করা লাগবে না, আমি নবী প্রশ্ন পারি উত্তর পারি। জোরে কোন মারহাবা। আমি নবী প্রশ্ন পারি উত্তর পারি। আপনি কি মনে করছেন আমি আপনার প্রশ্ন পারি না? বাদান বাদশাহ কথা শোনার পর হাওমাও করে কান্না শুরু করে দিল। বাদশাহ আমার নবীর কদমে পড়ে গেল। জোরে কোন মারহাবা। বাদশাহ কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি কি জানেন না আমার অন্তরের মধ্যে কি ব্যথা, আমার অন্তর কি বলে? আমার নবী কয়, বাদশাহ রে, আপনার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান হাঁটতে পারে না। আপনার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান কানে শোনে না। আপনার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান কথা বলতে পারে না। এখন বাদশাহ কয়, মুহাম্মদ, আপনি কেমনে জানলেন? ওই বাদশাহ রে, আপনি কি আমারে চিনেন নাই? আমি বললাম, স্বয়ং আল্লাহ পাকের হাবিব। বাদশাহ এখনো কি চিনতে পারেন নাই? আপনি কত ডাক্তার দেখাইছেন, আপনার মেয়ে ভালো করতে পারে না। কত কবিরাজ দেখাইছেন, কত কবিরাজ দেখাইছেন, কবিরাজ আপনার মেয়েরে ভালো করতে পারে না। কত বন্ধু দেখাইছেন, বন্ধু আপনার মেয়েরে ভালো করতে পারে না। ও ডাক্তার, ও বাদশা, আমি মুহাম্মদ কইলাম, আপনি এখন ইয়ামানে চলে যান। আপনি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। এখন দেখেন বাদশাহ দেরি করল না। বাদশাহ ঘোড়া নিয়ে যাইতে 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 বাজান ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের মধ্যে যাওয়ার পরে বাদশাহ যখন তার মেয়ের ঘরের মধ্যে ঢুকল, মেয়ে ডাক দিয়া, আব্বু, ও আব্বু, দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। বাদশাহ ডাক দিয়া কয়, সন্তান, সন্তান তোমারে কত ডাক্তারে দেখাইছি, কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না। কত কবিরাজ দেখাইছি, কবিরাজ তোমারে ভালো করতে পারে না। কত বৈদ্য দেখাইছি, বৈদ্য তোমারে ভালো করতে পারে না। তুমি কেমনে সুস্থ হয়ে গেলা? মেয়ে ডাক দিয়া কাঁদু, ও বাবু শুনেন, শুনেন, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখি এমন একজন নূরের মানুষ, যিনি চাঁদের চেয়েও সুন্দর। এমন একজন নূরের মানুষ, যিনি চাঁদের চেয়েও সুন্দর। উনি যখন আমার মাথার মধ্যে মোচন করলেন, আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। এখন বাদশার চোখ দিয়ে টক টক করে পানি পড়ে। বাদশা ডাক দিয়ে, সন্তান চলো আমরা সেই নবীর কাছে যাও, যেই নবী তোমারে সুস্থ করছে। এখন মেয়ে বাজান দিয়ে তার আব্বাকে নিয়ে বাজান যাইতে 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 আমার নবীর কাছে চলে গেল। আমার নবী দাঁড়ায় রইলেন। বাদশা যায় আমার নবীর কদমে যেরকম মারহাবা। বাদশা ডাক দিয়ে, হুজুর, ও হুজুর, আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি মনে করেছি ইসলাম ধর্ম সত্য ধর্ম নয়, আপনি সত্য নবী নয়। ও হুজুর, আমি আসছি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে। যেরকম মারহাবা। আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে আমি কিতাবের মধ্যে পেলাম ওই বাদশা আমার নবীর সাহাবী হয়ে গেছে। যেরকম মারহাবা। এখন ওনার নাম বাদশা হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার নবীর সাহাবী হয়ে গেছে। এখন বৃদ্ধ ডাক দিয়া কয়, যুবক, ও যুবক রে, আমার নবীর এত শান। যেরকম মারহাবা। বাজান সারা দিন বললে, সারা রাত বললে শেষ হবে না। বৃদ্ধ ডাক দিয়া কয়, যুবক রে, তুমি এখন চলে যাও মদিনা শরীফ। কেন মদিনা শরীফ যাইব? আমি আমার পণ্ডিতের কাছে শুনেছি নবী নাকি মক্কাতুল মুকাররমা, যদিও মক্কাতুল মুকাররমা আগমন করেছি, দয়াল নবী মদিনা শরীফ চলে গেছে। যেরকম মারহাবা। দয়াল নবী মদিনা শরীফ চলে গেছে, তুমি মদিনা শরীফ চলে যাও। এখন দেখেন বাজার সিরিয়ার যুবক, ইয়াহুদি যুবক যাইতে 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 মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যাওয়ার পরে বাজার হঠাৎ করে দেখে হযরত সালমান ফারসি সেখানে দাঁড়ায়। যেরকম মারহাবা।
আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি দাঁড়ায়া যিনি অনেক সুন্দর ছিলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান হযরত সালমান ফারসি বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর হ্যাঁ না নবীর সাহাবী সুন্দর না ঈমান কি আপনাদের একটু মনে হয় নরবর হয়ে গেছে বলেন সালমান ফারসি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর আমার বাবা কয় সালমান ফারসি বাজান ইউসুফ নবী বেশি সুন্দর জোরে বল মারহাবা যাকে দেখে মিশরের রমণীরা কোমর লেবু কাটতে গিয়ে হাত কাটা ফেলছে বাজান এখন আপনারা বলেন ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর তার নবীর পক্ষে কার একটু হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া এখন দেখেন আমার নবী সুন্দর এই কথাটা বলে ইনশাআল্লাহ আমার কথা বলতে আমি আসতেছি প্রমাণ দিচ্ছি জোরে বল মারহাবা নবী কেমন সুন্দর অনেকে তো ইউসুফ নবীরে দেখে দেখে মিশরের রমণীরা কোমর লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে আমার নবীর জন্য কি কাটছে জোরে বলতে মারহাবা আমার নবীর জন্য কি কাটছে আমি যখন মিশকাতের মাসালি খুললাম আল্লামা শেখ ওয়ালিউদ্দিন নোট করতেছে বাজান দেখবেন আপনি গো বাতাবাড়িয়ার জমিনে বাজান দেখবেন কিছু মা বোন বসে বসে কয় অমুক পাড়ার জামাইরা অনেক সুন্দর তো আমার নবীর বিবিরা বসে বসে কয় হযরত আদম নবী অনেক সুন্দর জোরে বল মারহাবা তখন এই কথা বলার পরে আরেকজন আরে না আদম নবী না হযরত ইব্রাহিম নবী অনেক সুন্দর আরেকজন করে না ইব্রাহিম নবী না হযরত ইউসুফ নবী অনেক সুন্দর আমি নবীর কাছে শুনছি ইউসুফ নবীকে দেখে নাকি মিশরের রমণীরা কোমরে মুকাতে যায় হাত কেটে ফেলছে আম্মা জান আয়েশা সেখানে দাঁড়ানো আম্মা জান আয়েশা কয় নবীর বিবি গো দুরকম মারহাবা ও নবীর বিবিগণ আপনারা কেউ বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর কেউ বলতেছেন আদম নবী সুন্দর কেউ বলতেছেন আপনারা ইউসুফ নবী সুন্দর আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার নবী কেমন সুন্দর শুনে আশ্চর্য হয়ে যাবেন আয়েশা কয় দুনিয়ার মানুষ শুনো যখন দয়াল নবী মায়ার নবী আমার ঘরে আসলেন আসার পরে তাবুক যুদ্ধ থেকে বাজান দয়াল নবী আয়েশার ঘরে গেলেন আয়েশা ডাকলেন কয় নবী গো আপনি কি গোসল করবেন নি আমার নবী তো আমি গোসল করব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাজান পানি গরম করে নিয়ে আনলেন বাজান আমার নবীর জন্য জলচকি দিয়ে দিলেন নবী জলচকির মধ্যে বসলেন দুরকম মারহাবা আয়েশা কয় দুনিয়ার মানুষ নবী যখন জলচকির মধ্যে বসে গেলেন আমি ডাক দিয়া পাইলাম নবী গো আমি কি আপনার উপর পানি ঢালবো নি আমার নবী আয়েশা রে তুমি তাড়াতাড়ি পানি ঢালো বাজান এখন দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানি ঢালতেছেন আমার নবী খেয়াল করলেন হঠাৎ করে পানির মধ্যে রক্তের মতো কি দেখা যায় আমার নবী দেখলেন আয়েশার পাওটা জলচকির নিচে পড়ে গেছে আমার নবী কয় আয়েশা রে তোমার কি খবর নাই তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে আয়েশা কয় নবী গো আপনি এত সুন্দর দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো তার কলিজা কাটলে খবর হতো না মারহাবা তার কলিজা কাটলেও খবর হতো না এই জন্য বলে ওরে বিবি চলে খাবো রে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিনা মহিলারা টের পেল না ওরে পেল না মা আয়েশা দেখে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবে না জোরে বলে না মারহাবা ওরে কলিজা কাটলেও টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণন হাত তুলে কর যে মদিনায় যাবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাবে নবীর দিদার পাইবে শাফাত করবে সাগে মদিনা ওরে শোনো হাদিসে পাকে বর্ণনা জোরে কোন মারহাবা এর বাজারে তখন আমার নবী সুন্দর যুবক যখন মদিনা শরীফ গেল হযরত সালমান ফারসিকে দেখে যুবক মনে করেছে উনি বলেন আমার দয়াল নবী যুবক ডাক দিয়ে সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরত সালমান ফারসি কথা শোনার পরে চোখ দিয়ে বাজার টপ টপ করে পানি পড়ে উনি কোনো কথা কয় না কারণ সালামের উত্তর দিলে ভুল হবে উনি তো নবী না এর বাজান উনি যুবকের হাতটা ধরে ধরে টেনে 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 টেনে
মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। কোন মসজিদে নববী বাজান যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাজান সেই মসজিদে নববীতে যুবককে টেনে টেনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাজান হায় হায় যুবক ডাক দিয়া হুজুর আমি আপনারা কইছি দয়াল নবী মায়ার নবী কোথায়? আপনি আমাকে যে টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে আনলেন, নবী কোথায়? সেখানে বাজান সিদ্দিক আকবর বসা, সেখানে ফারুক আযম বসা, সেখানে বাজান ওসমান জিন্নাত বসা, সেখানে মাওলানা আলী বসা, সেখানে বাজান আম্মার বসা, হযরত বেলাল সেখানে বাজান বসা। যখন যুবক ডাক দিয়া কই নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? মাওলানা আলী হযরত আলী বাজান হাওমা করে কান্না শুরু করে দিল। ডাক দিয়া কই যুবক ও যুবক তুমি যে আমার নবীর নাম নিছো, আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়াতে নাই। 3 দিন ধরে দয়াল নবী দুনিয়াতে নাই। আমরা সাহাবায়ে কেরামরা দিশেহারা হয়ে গেছি। নবীজি 3 দিন ধরে দুনিয়াতে নাই। বাজান এই কথা বলার পরে হযরত বেলাল হাওমাও করে ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করলেন। বলে আল্লাহু আকবার। হযরত বেলাল হাওমাও করে কান্না শুরু করে দিলেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়া কয় যুবককে তুমি কার নাম নিছো জানোনি? সেই নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই, আমাদেরকে দিশেহারা করে চলে গেছে। এর বাজান রে সাহাবায়ে কেরাম নবীর প্রেমের তাড়নায় তার নবী যে চলে গেছেন, এই কারণে সাহাবায়ে কেরাম বাজান এরকম হয়ে গেছে। সিদ্দিক আকবর কান্না করে, ফারুক আযম কান্না করে, ওসমান জিন্নাত কান্না করে। হযরত আলী ডাক দিয়া কয় যুবক তুমি চলে যাও, আমার নবী দুনিয়ার মধ্যে নাই। যুবক ডাক দিয়া কই হুজুর আমি সিরিয়া থেকে মক্কায় হেঁটে হেঁটে আসলাম, মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে আসলাম একমাত্র নবীর সাথে দেখা করার জন্য। জুরবান মারহাবা। একমাত্র নবীর সাথে দেখা করার জন্য। এর বাজার নেই। এখন দেখেন যুবক যখন এই কথা বলেছে, হযরত আলী বলে তুমি এদিকে আসো। আসার পরে বাজান যুবক যখন হযরত আলীর কাছে গেল, উনি আমার নবীর হাত মোবারকের কথা বললেন, আমার নবীর বডি মোবারকের কথা বললেন, আমার নবীর মুখ মোবারকের কথা বললেন। যেরকম আমার নবীর জুলফি মুবারকের কথা বললেন, আমার নবীর পা মুবারকের কথা বললেন। যুবক ডাক দিয়া বুজুর্গ আপনি যতই বলেন আমার তৃপ্তি মিটে না। যেরকম মারহাবা। আপনি যতই বলতেছেন আমার তৃপ্তি মিটে না। ও হুজুর আপনি আমার সাথে দয়াল নবীর দেখা করায়া দেন। এখন বাজান হযরত আলী বলে এটা দুনিয়ার শিক্ষা। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে জানায়া যাচ্ছে, ও উম্মত যতই তোমরা দালান কোটা করো, যতই তোমরা বাড়ি গাড়ি করো, যতই তোমরা জমি জায়গা করো, যতই তোমাদের স্ত্রী থাকুক, তোমাদের সন্তান থাকুক, তোমরা প্রাণ গাড়িতে চলো, তোমরা BMW গাড়িতে চলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। হাত তুলে কোন ঠিক না হয়েছে। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আমার নবী চলে গেছে। যেদিন আজরাইল আসা দরজায় দিবে পাড়া, ওরে রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, কইরা থাকবে কাছারে। ও রে আমার মুমিন ভাই হাত তুলে বল, ও রে আমার মুমিন। বাজান আপনাদের কষ্ট হচ্ছে? বাজান একটু কষ্ট করে বসেন, ইনশাআল্লাহ চলে আসবে কিছুক্ষণ পরে। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি না, সকলে একটু হাত তুলে ওরে আমার মুমিন ভাই বলেন, ও রে আমার মুমিন ভাই বলেন, শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ও রে আমার মুমিন ভাই রে। যেরকম মারহাবা। এই মাহফিলটা আপনারা প্রত্যেক বছর চান কি চান না? কারা কারা চান না একটু হাত তুলে। বাজান চাই। আর কারা কারা চান একটু হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাজান আপনারা জানেন আমি যারা সাহেবের আওলাদ মারহাবা করেন। গাজী আমি ইসলাম জালাল সাহেবের জিল করেন নাতি মাওলানা ইসলাম জিহাদি আমার আব্বা। যেরকম মারহাবা। আমি আপনাদের এখানে মুসাফির মানুষ। বাজান এই মাহফিলটা চান, এই মাহফিলে খরচ আছে না?
আর আছে না নাই বাজার এমন লোক আছেন আমি 5 জন লোক চাই প্রথমে 5 জন লোক পাঞ্জাবের নামে 5 জন লোক চাই যে প্রথমে দাঁড়ায় কোন হুজুর